আসসালামু আলাইকুম। যারা কোরিয়ান ভাষা চর্চা করছেন বা শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওটিতে কোরিয়ান ভাষার কোশ্চেন স্ট্রাকচার এবং আনসার স্ট্রাকচার এর মূলনীতিগুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ কোরিয়ান ভাষায় কিভাবে প্রশ্ন করা হয় এবং কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় তার সবকিছুই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। কোশ্চেন প্লাস আনসার স্ট্রাকচার। কোরিয়ান ভাষায় তিনটি স্ট্রাকচারে প্রশ্ন করা হয় এবং উত্তর দেওয়া হয়। অর্থাৎ কোরিয়ান ভাষায় প্রশ্ন করা হয় তিনটি স্ট্রাকচারে আর উত্তরও দেওয়া হয় তিনটি স্ট্রাকচারে, যথা 1 নম্বরে ইনফর্মাল বা তুই দিয়ে, 2 নম্বরে ফর্মাল বা তুমি প্লাস আপনি দিয়ে, 3 নম্বরে অনারিফিক বা আপনি প্লাস অধিক সম্মান দিয়ে। অর্থাৎ কোরিয়ান ভাষায় ইনফর্মাল, ফর্মাল বা অনারিফিক এই তিনটি স্ট্রাকচারে প্রশ্ন করা হয় এবং এই তিনটি স্ট্রাকচারেই উত্তর দেওয়া হয়। বাংলায় তুই দিয়ে প্রশ্ন করা হয়, আবার তুই দিয়ে উত্তর দেওয়া হয়। তুমি প্লাস আপনি দিয়ে প্রশ্ন করা হয়, আবার তুমি প্লাস আপনি দিয়েই উত্তর দেওয়া হয়। আবার আপনি প্লাস অধিক সম্মান দিয়ে প্রশ্ন করা হয়, আর আপনি প্লাস অধিক সম্মান দিয়েই উত্তর দেওয়া হয়। তার মানে হচ্ছে তুই, তুমি, আপনি এই তিনটা দিয়ে প্রশ্ন করা হয় এবং এই তিনটা স্ট্রাকচার দিয়েই উত্তর দেওয়া হয়। এবার আসুন 1 নম্বরে ইনফর্মাল বা তুই দিয়ে। ইনফর্মাল বা তুই এর ক্ষেত্রে আ বা ও দিয়ে প্রশ্ন করা হয় এবং আ বা ও দিয়েই উত্তর দেওয়া হয়। অর্থাৎ ইনফর্মাল বা তুই এর ক্ষেত্রে আ বা ও দিয়ে প্রশ্ন করা হয় এবং আ বা ও দিয়েই উত্তর দেওয়া হয়। যেমন প্রশ্ন ওদি খা। ওদি অর্থ হচ্ছে কোথায়, আর খা হচ্ছে যাওয়া। খাদা ভার্ব থেকে এখানে খা এসেছে, খা হচ্ছে মূল ভার্ব। আর ওদি খা এর অর্থ হচ্ছে কোথায় যাস। এটা হচ্ছে ইনফর্মাল বা তুই এর ব্যবহার। এখানে ইনফর্মাল বা তুই দিয়ে প্রশ্ন করা হয়েছে যে ওদি খা, কোথায় যাস। উত্তর সিজাঙে বাজারে খা, যাই। সিজাঙে খা, বাজারে যাই। এই উত্তরটাও নিচু ভাষায় অর্থাৎ ইনফর্মাল বা তুই দিয়ে করা হয়েছে। এরপরে হচ্ছে 2 নম্বরে ফর্মাল বা তুমি প্লাস আপনি দিয়ে। ফর্মাল বা তুমি প্লাস আপনি এর ক্ষেত্রে আইও ও ইও দিয়ে প্রশ্ন করা হয় এবং আইও ও ইও দিয়েই উত্তর দেওয়া হয়। অর্থাৎ ফর্মাল বা তুমি প্লাস আপনি এর ক্ষেত্রে আইও ও ইও দিয়ে প্রশ্ন করা হয় এবং আইও ও ইও দিয়েই উত্তর দেওয়া হয়। যেমন প্রশ্ন ও দিয়ে খাইও, কোথায় যাও। ও দিয়ে খাইও, কোথায় যাও। এখানে আইও ব্যবহার করা হয়েছে মূল ভার্বের সাথে, আইও ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে, যার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে ফর্মাল সেন্টেন্স। ও দিয়ে খাইও, কোথায় যাও বা যান। উত্তর হুয়েসায়ে খাইও, কোম্পানিতে যাই। এই উত্তরের ক্ষেত্রেও আইও ব্যবহার করা হয়েছে। যেহেতু প্রশ্ন আইও দিয়ে করা হয়েছে, এই জন্য উত্তরও আইও দিয়ে করা হয়েছে। হুয়েসায়ে খাইও, কোম্পানিতে যাই। এই সেন্টেন্সটা হচ্ছে ফর্মাল সেন্টেন্স। এরপর হচ্ছে 3 নম্বরে অনারিফিক অথবা আপনি প্লাস অধিক সম্মান দিয়ে। অনারিফিক বা আপনি প্লাস অধিক সম্মানের ক্ষেত্রে বিউপনিক্কা দিয়ে প্রশ্ন করা হয় এবং বিউপনিদা দিয়ে উত্তর দেওয়া হয়। অনারিফিকের ক্ষেত্রে বা আপনির ক্ষেত্রে বা অধিক সম্মান দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে বিউপনিক্কা ব্যবহার করে প্রশ্ন করা হয়, আর উত্তর দেওয়ার ক্ষেত্রে বিউপনিদা ব্যবহার করে উত্তর দেওয়া হয়। যেমন প্রশ্ন ও দিয়ে খামনিক্কা, কোথায় যান। এখানে বিউপনিক্কা ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে, যার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে অনারিফিক অর্থাৎ উঁচু ভাষা বা অধিক সম্মান দিয়ে প্রশ্ন করা হয়েছে যে ও দিয়ে খামনিক্কা, কোথায় যান। উত্তর পাঙে খামনিদা, রুমে যাই। এখানে মূল ভার্বের সাথে বিউপনিদা যুক্ত করা হয়েছে। যেহেতু রুলস হচ্ছে যে বিউপনিক্কা দিয়ে প্রশ্ন করলে বিউপনিদা দিয়ে উত্তর দিতে হবে, এই জন্য পাঙে খামনিদা, রুমে যাই, এখানে বিউপনিদা দিয়ে উত্তর দেওয়া হয়েছে। এটা হচ্ছে উঁচু ভাষা এবং এই সেন্টেন্সটা হচ্ছে অনারিফিক। এরপরে এখানে একটা নোট আছে, যে নোটটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। কোরিয়ান ভাষায় নে অথবা আনিও ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে হয়।
হ্যাবোধক উত্তরের ক্ষেত্রে নে বলতে হয়, আর নাবোধক উত্তরের ক্ষেত্রে প্রথমে আনিও বলতে হয়। অর্থাৎ কোরিয়ান ভাষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে নে অথবা আনিও ব্যবহার করতে হয়। হ্যাবোধক উত্তরের ক্ষেত্রে প্রথমে নে ব্যবহার করতে হয়, আর নাবোধক উত্তরের ক্ষেত্রে প্রথমে আনিও ব্যবহার করতে হয়। নে হচ্ছে হ্যাঁ আর আনিও হচ্ছে না। নে অর্থ হচ্ছে হ্যাঁ আর আনিও অর্থ হচ্ছে না। অর্থাৎ আপনাকে যদি কেউ প্রশ্ন করে, তাহলে প্রথমে যদি আপনি হ্যাবোধক উত্তর দেন তাহলে প্রথমে বলবেন নে, তারপরে বাকি উত্তর বলবেন। আর যদি আপনি নাবোধক উত্তর দেন তাহলে প্রথমে বলবেন আনিও, তারপরে আপনি বাকি উত্তরটা দিবেন। যেমন প্রশ্ন, পাঙুল মগজসইয় ভাত খেয়েছেন? এখন এই প্রশ্নের উত্তরটা আপনি দুভাবে দিতে পারেন, হ্যাবোধক উত্তর দিতে পারেন অথবা নাবোধক উত্তর দিতে পারেন। যদি আপনি হ্যাবোধক উত্তর দেন তাহলে হ্যাবোধক উত্তরের ক্ষেত্রে নে, প্রথমে নে বলতে হবে। হ্যাঁ পাবুল মগজসইয় ভাত খেয়েছি। নে পাবুল মগজসইয় হ্যাঁ ভাত খেয়েছি। আর যদি আপনি নাবোধক উত্তর দেন তাহলে নাবোধক উত্তরের ক্ষেত্রে আনিয়, প্রথমে আনিয় বলতে হবে। না পাবুল আনমগজসইয় ভাত খাইনি। আনিয় পাবুল আনমগজসইয় না ভাত খাইনি। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তবে ভিডিওটি শেষ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।